আজকের রেসিপিটা খুব সহজ কিন্তু স্বাদে একদম অসাধারণ। অনেক সময় ঘরে তেমন কিছু না থাকলেও শুধু ডিম দিয়েই এমন একটি মজার পদ তৈরি করা যায়, যা সবাই আনন্দ করে খায়। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে একটি খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি প্রথমেই ধুয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, তাও একটু হাত দিয়ে কচলে ধুয়ে নিলাম। তারপরে এগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। 4টা ডিমকে আমি আলতোভাবে খোসা ছাড়িয়ে নিব। এই যে দেখুন, খোসা ছাড়ানো হয়ে গেছে। প্রথমে সেদ্ধ করা ডিমগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিব। এতে ডিমের ভেতর পর্যন্ত হালকা স্বাদ চলে যায় এবং ভাজার পর রংটাও দারুণ সুন্দর হয়। এরপর আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে হলুদ লবণ। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে ডিম ফ্রাই করার জন্য। দেখুন তেলটা গরম হয়ে গেলে এখন আমি একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ডিম ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশিরভাগই ডিম ফুটে। আপনারা চাইলে একটু চিড়ে দিতে পারেন ডিমগুলোকে, তাহলে আর ছিটকে তেলটা গায়ে চলে আসে না। আর খুব সাবধানেই ভাজবেন। চুলার আঁচটা একদম একদম লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে আর তেলটা ছিটকাবে না। বেশি হাই হিটে দিয়ে দিলে তেলটা ছিটকে গায়ে পড়ে। এই তো ফ্রাই হয়ে গেছে ডিমগুলো। এখন আমি সেম তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমরা ডিমের দো পেঁয়াজা করছি, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো, প্রয়োজন পড়লে পরে আমি আরও দিব। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আমি 2 চা চামচের একটু কম দিয়েছি, আর দিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচের একটু কম, আর দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি এখানে কম দিয়েছি, কেননা আমি এখানে তেল ডিমগুলোকে ভেজেছি হলুদ দিয়ে, সেজন্য আমি এখানে হলুদের পরিমাণ একটু কম দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। যে বাটিটার মধ্যে আমি ডিম মেখেছিলাম, সে বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। তারপর আরেকটু পানি দিয়েছি, সাদা পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা কাঁচামরিচকে 2 ফালি করে দিয়েছি, কারণ মরিচের গুঁড়া আমি বেশ কিছুটাই দিয়েছি, ঝাল হওয়ার সম্ভাবনা আছে। আর আমি এখানে আরেক ধরনের মরিচ ইউজ করব, সেই জন্য কাঁচামরিচটা আমি একটু কম দিয়েছি। একটা কাঁচামরিচ ইউজ করেছি কালারের সুন্দরের জন্য। এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। যখন মশলাটা খুব ভালো করে কষিয়ে কাঁচা গন্ধ চলে যায় মশলার, তখন আমি এখানে ঝোল পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ঝোলটাকে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে যে মরিচগুলো রেখেছি, কাঁচা মরিচ লাল হয়ে গেছে পেকে আমাদের নিজের গাছের, সেগুলোই দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি এই ডিমটাকে রান্না করে নিচ্ছি। ঝোলগুলো একদম শুকিয়ে গেছে। আমি এখানে মাখা ঝোল রেখেছি। দো পেঁয়াজাটা এমনই হয়। দেখুন খুব সুন্দর একটা রং এসেছে এবং তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। দেখতে অনেক সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো তৈরি হয়ে গেছে আমার ডিমের দো পেঁয়াজা। আমার এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ইনস্ট্যান্ট খুব কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন এমন একটা রেসিপি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।